বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সমস্ত সুবিধাভোগীদের জন্য বিশেষ ঘোষণা। অবশেষে অপেক্ষার অবসান। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ফেব্রুয়ারি মাসের টাকা কত তারিখে দেওয়া হবে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে, সে বিষয়ে নবান্নের তরফে ঘোষণা করে জানিয়ে দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে জানানো হয়েছে এবারে ফেব্রুয়ারি মাসে অনেক মহিলা ডবল পেমেন্ট পেতে চলেছেন ব্যাংকের অ্যাকাউন্টে। তো বন্ধুরা, ফেব্রুয়ারি মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কত তারিখে ঢুকবে অ্যাকাউন্টে এবং কোন কোন মহিলা পাবেন এই ফেব্রুয়ারি মাসে, এছাড়া যারা নতুন করে আবেদন করেছেন এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তাদের অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে, এ বিষয় নিয়ে আপডেটে কি বলা আছে সেটা দেখে নিন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বাংলা ভাষা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা জানাতে চলেছি যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা রাজ্য সরকার কখন দিবে বা যারা যারা পায়নি কবে টাকা পাবে, সব কিছু বিস্তারিত জানাবো আপনাদের। তাই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন করুন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এই ভিডিওটি। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সকল সুবিধাভোগী মহিলাদের জন্য এই মুহূর্তে সবথেকে বড় সুখবর, কারণ নবান্ন থেকে আজকে একটি নোটিশ জারি করা হলো যেখানে লেখা আছে নতুন পুরনো সকল মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জানুয়ারি মাসের নতুন পেমেন্ট দেওয়ার নির্দেশিকা জারি করা হয়েছে। ইতিমধ্যে জানুয়ারি মাসের লক্ষ্মী ভাণ্ডারের টাকা রিলিজ করা হলেও এখন পর্যন্ত বহু সংখ্যক মহিলা রয়েছেন যারা এখনও পর্যন্ত জানুয়ারি মাসের টাকা পাননি, অথবা এখনও পর্যন্ত জানুয়ারি মাসের টাকা তারা নিজেদের ব্যাংকে অ্যাকাউন্টে পৌঁছায়নি, এবং যে সকল মহিলারা টাকা পাননি তারা মহা দুশ্চিন্তার মধ্যে রয়েছে। তো দেখুন, যারা জানুয়ারি মাসের লক্ষ্মী ভাণ্ডারের টাকা এখনও পাননি তারা দুশ্চিন্তা করবেন না, দুশ্চিন্তা করার কোনো ব্যাপারও নেই, কেননা আবার আপনাদের ব্যাংকের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার নির্দেশিকা জারি করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। লক্ষ্মী ভাণ্ডারের টাকা আর পাবেন না এই কয়েকটি ব্যাংক অ্যাকাউন্ট থাকলে। লক্ষ্মী ভাণ্ডার নিয়ে এই মুহূর্তের ব্রেকিং নিউজ। জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে উঠে এসেছে এক তথ্য। সকল মহিলাদের এই সম্পর্কে জেনে নেওয়া উচিত। দেশের যে কোনো সরকারি বা বেসরকারি ব্যাংক অ্যাকাউন্ট থাকলেই আপনারা এই টাকা পাবেন বলে আগে জানানো হয়েছিল, কিন্তু সরকারের তরফে এখন জানিয়ে দেওয়া হয়েছে যে এই সকল মহিলাদের এই ধরনের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে তারা আগামী মাস থেকে লক্ষ্মী ভাণ্ডারের টাকা আর পাবেন না। সরকারের তরফে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে জানিয়ে দেওয়া হয়েছে। তবে এই প্রকল্পের মাধ্যমে যে টাকা বা সুবিধা দেওয়া হয় সেটি আপনি কবে পাবেন? আপনার কি এই বিষয়ে জানা আছে যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে ঢুকবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে? যদি জানা না থাকে তাহলে জেনে নিন। দেখুন, এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার মহিলাদের জন্য, আর মহিলারা এই প্রকল্পের সুবিধা ইতিমধ্যে পাচ্ছে বা রাজ্য সরকার এই প্রকল্পের সুবিধা রাজ্যের মহিলাদের দিচ্ছে। এই সুযোগ সুবিধা 25 বছর থেকে শুরু করে 60 বছর পর্যন্ত বৃদ্ধ মহিলা সবাই পাচ্ছে। তো দেখুন বন্ধুরা, সরকার কিন্তু 25 বছর থেকে 60 বছর অবধি মহিলাদের বা মেয়েদের টাকা দিচ্ছে। তবে এই প্রকল্পের টাকা প্রতি মাসে মাসে দিয়ে থাকেন রাজ্য সরকার, আর এই টাকাটা রাজ্য সরকার প্রত্যেক মাসে মাসেই দিয়ে থাকে। নবান্ন সূত্রে খবর, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন মহিলাদের টাকা জানুয়ারি মাস থেকে দেওয়া শুরু হবে এবং এরই সাথে নতুন বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতাদের টাকা এই জানুয়ারি মাস থেকে দেওয়া শুরু হবে। তবে নবান্নের এক বিশেষ অধিকারী জানিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডারের নতুন মহিলাদের টাকা জানুয়ারি মাসে 15 তারিখ থেকে 18 তারিখ দেওয়া হবে এবং বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতাদের টাকা 20 তারিখের পর থেকে দেওয়া শুরু করা হবে। রাজ্য সরকারের তরফে সকল নাগরিকদের কল্যাণ সাধনের জন্য নানা রকমের সরকারি প্রকল্প নিয়ে আসা হয়েছে। এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পটির মাধ্যমে নারীদের বর্তমান সমাজে উত্থানের সুযোগ করে দেওয়া হয়েছে। বর্তমানে এটি পরিসংখ্যা অনুসারে প্রায় 2 কোটির কাছাকাছি মহিলারা এই লক্ষ্মী ভাণ্ডারের প্রকল্প সুবিধা পাচ্ছেন। এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অন্তর্গত জেনারেল ও ওবিসি ক্যাটাগরির মহিলারা 500 টাকা করে এবং তপশিল জনজাতির মহিলারা 1000 টাকা করে মাসিক পেয়ে থাকেন। এপ্রিল মাসে দুয়ারে সরকার ক্যাম্প চলাকালীন প্রায় নতুন করে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে 12 লক্ষের কাছাকাছি মহিলারা এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছিলেন। রাজ্যের এই বিপুল সংখ্যক মহিলারা আবেদনের ফলে জালিয়াতি সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে, আর এর ফলে রাজ্য সরকারের তরফে কয়েকটি নতুন নিয়ম জারি করা হয়েছে। লক্ষ্মী ভাণ্ডার সম্পর্কে জেনে নিন একটি গুরুত্বপূর্ণ খবর। যে সকল মহিলারা আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টে লিঙ্ক করা নেই তারা আর টাকা পাবেন না। সকল মহিলাদের সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট নিজেদের নামে থাকতে হবে। পুরনো আইএফসি কোড বা ভুল আইএফসি কোড দেওয়া হলে টাকা পাওয়া যাবে না। যাদের এই সকল তথ্য ভুল দেওয়া রয়েছে তাদের পুনরায় নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে হবে। যারা এই সকল নিয়ম মেনেছেন তাদের টাকা পেতে কোনো সমস্যা হবে না, আর যারা এই নিয়মগুলি মানতে পারেননি এরপরে মাস থেকে তাদের টাকা আর দেওয়া হবে না। তো বন্ধুরা, এই কাজগুলো করা থাকলে আপনারাও টাকা পাবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। ধন্যবাদ।